আমাদের দেশের ট্যাক্স স্ট্রাকচার বা ট্যাক্স সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, ডাইরেক্ট ট্যাক্স এবং দুই, ইনডাইরেক্ট ট্যাক্স। আর এই ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে কি কি ট্যাক্স ইনক্লুড করা আছে, এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ডাইরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর কি? ডাইরেক্ট ট্যাক্স হলো সেই কর যা ব্যক্তি বা সংস্থা, অর্গানাইজেশন সরাসরি ডাইরেক্ট গভর্নমেন্টকে প্রদান করে এবং এই করগুলি অহস্তান্তরযোগ্য, যার অর্থ করদাতা সম্পূর্ণ বোঝা নিজে বহন করে। এই ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি আছে? ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, প্রফেশন ট্যাক্স ইত্যাদি ইত্যাদি। ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর কি? ইনডাইরেক্ট ট্যাক্স গুডস এবং সার্ভিসেস, পরিষেবার উপর কনজিউমার, ভোক্তাদের দ্বারা প্রদান করা হয়। কিন্তু এই কর একটি মধ্যস্থতাকারী, যেমন একজন রিটেলার দ্বারা কালেকশন করা হয় এবং তারপর সরকারকে প্রদান করা হয়। এই কর হস্তান্তরযোগ্য এবং তাদের বোঝা শেষ পর্যন্ত ভোক্তার উপর পড়ে। এই ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে কি কি আছে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যাকে আমরা জিএসটি বলে থাকি। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, এখনও কিছু ক্ষেত্রে ভ্যাট চালু আছে। কাস্টম ডিউটি ইত্যাদি। অতএব এই ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এর মূল পার্থক্য হল ডাইরেক্ট ট্যাক্স আয় বা লাভের উপর আরোপ করা হয়, আর ইনডাইরেক্ট ট্যাক্স গুডস এবং সার্ভিসেস, পরিষেবার উপর আরোপ করা হয়। ডাইরেক্ট ট্যাক্স সরাসরি ডাইরেক্ট সরকারকে প্রদান করা হয়, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স মধ্যস্থতাকারীদের মাধ্যমে কনজিউমার দ্বারা অর্থ প্রদান করা হয়। ডাইরেক্ট ট্যাক্স অহস্তান্তরযোগ্য, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স স্থানান্তরযোগ্য ইত্যাদি ইত্যাদি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।